এই রকম কাটা ধরেন, এটা একটা শলা, এটার চারপাশে কাটা, মাঝখানটা এই মাথাটা চোক্কা। ওটা যদি একজন মানুষের পেটের মধ্যে ঢুকাইয়া মুসরা দিয়ে যদি টেনে 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 ভিতর থেকে সব কিছু বের করে আনা হয়, ওই ব্যক্তিটার যত কষ্ট হবে তার চাইতে ভয়ঙ্কর কষ্ট হবে পাপী লোকীদের আত্মা কবজ করা। আল্লাহর হাবিব বলেছেন, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চাইতে ভয়ঙ্কর। একটা জীবিত মানুষকে 1000 তলোয়ার মারলে যতটুকু আঘাত পায় তার চেয়ে ভয়ঙ্কর পাপী লোকের মৃত্যুর যন্ত্রণা, যেটা সবচেয়ে কম। আর বেশিটা কেমন হতে পারে? মনে রাখবেন, অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে, মৃত্যুর স্বাদ গ্রহণ। কিন্তু মানুষকে আল্লাহ কেন পাঠাইছে, জীবনটা কেন দিলেন, মৃত্যুটা কেন দিলেন জানেন? الذي خلق الموت والحياة ليبلو الناس, যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু আমাদেরকে দিয়েছেন। বলো হুজুর কেন গো? আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু দিয়েছেন এই পৃথিবীর মানুষগুলোকে পরীক্ষা করার জন্য। কে হুজুর, আমাদেরকে কি আল্লাহ পরীক্ষা ফলাইছে না? কথা বলেন না কেন? এটা কি আমাদের পরীক্ষার হল না? আমার দিকে তাকান বন্ধু, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন আল্লাহর নবী। উনি এমন একজন আল্লাহর নবী যিনি যখন রোজা রাখতেন তিনি সব সময় রোজা রাখতেন। ওনার ইফতারিগুলো আসতো প্রতিদিন জান্নাত থেকে। সুবহানাল্লাহ, এত আসতে সুবহানাল্লাহ। তো জান্নাতের মেহমানদের জন্য ফল, খাবার। আমি আপনাদেরকে বলি, তারপরে মৃত্যুর যন্ত্রণা যাই। আমি বলেছিলাম প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ কি ডবল। আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার নাম হলো মানুষ। এটার নাম কি? মানুষ। বাংলা ভাষায় মানুষ বলি, ইংলিশে আমরা কখনো বলি ম্যান, আবার কখনো বলি পার্সন। আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এইটা হলো এই মাথা থেকে পা পর্যন্তই বডিটা। এই মানুষটা নিচে নামো, যাও। ওখানে মুরব্বী মানুষ বসে আছে, তোমরা এখানে চেয়ারে বসছো কেন? এই তোমরা কেউ মুরব্বীরাই চেয়ারটা নিয়ে ওই সারিতে দিয়ে দাও। নাও। আরে ফলাফাইন রে, আমার দিকে তাকান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটার পরিচয়। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এটি কত বোকা, এটি কত বোকা সান, সব দিশায় এসেছে চেয়ারের দিকে। এই মানুষটার আর চেয়ারটা রেখে আজকে বারবার তাকানো লাগে। আমার তো মনে হয় বাইরে হলে একটা ওয়াজ মনে রাখতে পারবে না। কার কাছে ওয়াজ করবো? এই ওয়াজ করে কোনো লাভ আছে? আমি বলছি যে ভাই তোমরা মুরব্বীরা চেয়ারটা না, ওই কর্নারে সব দিশায় এসেছে, লোকটার দিকে চেয়ারটার দিকে। আর আমি মানুষের পরিচয় দিচ্ছি। এটা হলো কি এই মানুষটার সংক্ষিপ্ত পরিচয়। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটাকে সৃষ্টি, যদিও আপনার আমার মাঝে আছে, মানুষ বা কোন সৃষ্টি এটাকে কোনোদিন দেখে, কোনোদিন দেখবেও, সৃষ্টির কাছে চির অজানা ওই মানুষটা কেমন, এটা আমরা কেউ দেখি। এই মানুষটার নাম কি জানেন? আল্লাহর কোরআনের ভাষায় মানুষটার নাম রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা একদিন ছিল আলোমেরো হয়, আজকে আপনার আমার মাঝে, আরেকদিন যাবে কবরে। তাহলে আপনার আমার আসল মানুষ কি দেহ না আত্মা? তাহলে এখানে কি আপনার দেহটা থাকবে না আত্মাটা? আরেকটা আবার স্বাস্থ্য ভাই একটা বইছে, এই যে বইয়া যে বাদাম খাওয়া শুরু করছে, বাদাম খাওয়া মনে হয় মূত্র শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি মনে মনে দোয়া করতেছি আল্লাহ তার বাদাম খাওয়া যে কবে শেষ হইব। এইটা কিন্তু এই জায়গা কিন্তু দেহের খাবারের জায়গা নয়। প্রত্যেকটা মানুষের প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের? কথা কয় না। আরেক স্বাস্থ্য ভাই হাসি দিছে, বিউটিফুলি স্মাইলিং, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। এইভাবে হাসবা, তাহলে হার্টে কোনোদিন প্রবলেম হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
এই আমার দিকে তাকান, ওয়াজ বোঝেন। এই যে দেহের খাবারটা আপনি যে কোনো জায়গায় গেলে পাবেন, পৃথিবীর যে কোনো জায়গায়, চা দোকানে যান, কোন নরমাল হোটেলে যান, কোন ভিআইপি হোটেলে যান, আত্মীয়র বাড়িতে যান, বোনের বাড়িতে যান, যেখানেই যান আপনি কিন্তু দেহের খাবারটা পাবেন। কিন্তু রুহের খাবারটা যে কোনো জায়গায় পাওয়া যায়। রুহের খাবার মিলে রুহানিয়াতের বাজারে। তার মানে আজকেরই বাজার হলো আপনার দেহের নয়, আত্মার খাবারের বাজার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যারা বাদাম খাইছেন, আমার স্বাস্থ্য ভাই এনে একটা বইয়া যে মজা করে আসাম মাইরা বাদাম খাইতে লাগছে, চাইছি আরে আস্তে করে মুসরা দিয়ে পকেটে ঢুকাইছে। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো যারা কন্যা, তাহলে আপনি হাসবেন না, এটা আসলে শিক্ষার বিষয়। আমরা বুঝি না, তাই আমরা আমল করতে পারি না। এই বাজারগুলো, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের সামনে বসে, জলসায় বসে, আল্লাহর ওলিদের সামনে যখন বসবো, আপনি মনে করবেন আজকে আমার দেহের কোনো ফাংশন, আজকে আমি খোরাক নিব রুহে। বলে হুজুর কেমন খোরাক? আল্লাহর হাবিব বলেছেন, স্বাস্থ্য ভাই তুমি ভালো করে শোনো, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, তুমিও কিন্তু আজকের জান্নাতের বাগানের মেহমান। তুমি সাধারণ মানুষ নও। তুমি যদি আজকে ওই এই প্যান্ডেলের বাইরে থাকতা তাহলে অন্যদের মতো হতে, কিন্তু তুমি আজকে জান্নাতের মেহমান। ফেরেশতারা এই চারপাশে বেষ্টনী দিয়ে ঘেরাও করে রেখেছে। তোমার নাম কিন্তু আজকের জান্নাতের বাগানের অতিথিদের পিতারে হইছে রে, অতিথিদের, ঠিক আছে, ওকে ওকে, অতিথিদের নামে, অতিথিদের জায়গায় কিন্তু তোমার একটা কোটা তৈরি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও রে, তখন তোমরা জান্নাতের ফল খেয়ে নিও। কি করে নিও? জান্নাতের বাগান থেকে ফল খাইয়া নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবীজি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট করে জিকিরটা করলাম, সত্যি করে বলবেন, দুই হাত তুলে দেখাবেন, এই শব্দটা শুনে আপনার হৃদয়ে প্রশান্তি আসছে কিনা? আরো জোরে বলেন না। অন্তরে একটু ধুলা লাগছে কিনা? আরো জোরে বলেন না। ধুলা লাগছে কিনা? মনে রাখতে হবে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক কিনা বলেন? ঢেউ যেমনি ভাটির দিকে চলে গেলে আর কোনদিন ফিরে আসে না। মানুষ বন্ধু শ্রেষ্ঠ হওয়ার পরেও একবার যদি লাশ হয়ে ঘর থেকে বের হয়ে রে, আর কোনদিন সে ফিরে আসে না। একবার কেন ভাবো না, তুমি আমি একদিন কিন্তু চলে যেতে হবে। যাওয়ার আগে ওপারের বাজার তুমি এপার থেকেই করে নিতে হবে, অন্যথায় তোমার কোনো উপায় নাই। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, যেমন আপনি বাংলাদেশ থেকে আপনি সফরে যাবেন টুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে, আপনি কি ওখানে গিয়ে টাকা নিতে পারবেন না? এখান থেকে সব রেডি করে যেতে হবে, এখান থেকে সব রেডি করে যেতে হবে রে। ঠিক তেমনি ভাবে আপনি ওপারে গিয়ে কোনো কিছু করতে পারবেন না, এখান থেকে আপনাকে বাজারটা করতে হবে। কেন করতে হবে একটুখানি বুঝে নে বন্ধু। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী, উনি রোজা রাখতেন, প্রতিদিন ওনার ইফতারি গুলো জান্নাত থেকে আসতো। ইফতারি করার পরে যেগুলো অবশিষ্ট থাকতো আবার সবগুলো জান্নাতে ফিরে যাইতো। সুবহানাল্লাহ বলে।
এমন মর্যাদা, এমন পাওয়ার, একদিকে তিনি আল্লাহর নবী। বন্ধুরি আমার, একদিন আজরাইল একজন এক ব্যক্তির সুরতে ওনার কাছে এসে হাজির হলেন। হাজির হওয়ার পর আজরাইল কে তিনি প্রশ্ন করলেন, আপনি আমার কাছে কেন আসলেন? লম্বা ঘটনাটা কিন্তু কোরআন থেকে সংগ্রহ করা। এবার ওনাকে বললেন, আপনি কে? কয় আমি তো আজরাইল। কয় তাহলে কি আমার মরণের সময় হয়ে গেছে? কয় না না নবী গো, আপনার এখনো মরণের সময় হয়নি। আমি এসেছি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য। কয় আপনি আজরাইল, আপনি আমার কাছে আসছেন, আমার মরণের সময় হয়নি, আমার সাথে বন্ধন করার জন্য আসতেন। আজরাইল আসলে তো আর পৃথিবীতে কারো সময় থাকে না। আজরাইল বলতেছে, হ্যাঁ আপনার সাথে আমি একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি। তাই কহ। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা শর্ত দিয়ে দিলেন, কয় আপনি যদি আমার সাথে বন্ধন তৈরি করতে হয় তাহলে আমার কিছু শর্ত মানতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কয় শর্ত মানতে হবে? কয় হ। কয় আমারে একবার মরণ দিতে হবে। কয় আপনার তো মরণের এখনো সময় হয়নি। দ্বিতীয় শর্ত দিলেন, আমাকে আবার পুনরায় চিন্তা করতে হবে। তৃতীয় শর্ত দিলেন, আমাকে একবার জাহান্নাম দেখাতে হবে, আমাকে একবার জান্নাত দেখাতে হবে। শর্ত যখন দিলেন একটা একটা করে, প্রথম তো মরণ। কয় আপনার তো মরণের অনুমতি, অর্ডার এখনো হয়নি, পার্লামেন্ট থেকে কিন্তু এখনো অর্ডার আসেনি। কয় আপনি অনুমতি নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আজরাইল আল্লাহ গো, আপনার ওই প্রিয় নবী তিনি মৃত্যুবরণ করতে চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল আমার নবী যেহেতু চায়, ওনাকে মরণটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার বন্ধু ওনাকে মরণ দিয়ে দেওয়া হলো। দ্বিতীয় শর্ত কি? আমাকে একবার জীবিত করতে হবে। মৃত্যুবরণ করার পরে বন্ধু ওনাকে আবার জিন্দা করা হলো। জীবিত করার পরে ওনাকে প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছেন গো? এই কথা বলতে দেরি রে